মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের কাছে যাচ্ছেন। যাবার পথে একটা হরিণের সাথে দেখা। হরিণ মুসা আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি জানি আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন। এরপর যখন আল্লাহর সাথে কথা বলবেন, আমার একটা প্রশ্নের উত্তর আল্লাহর কাছ থেকে জেনে নিয়েন তো। মুসা আলাইহিস সালাম হরিণকে বলল, কি প্রশ্ন? হরিণ বলল, অনেক দিন হলো আমাদের বনে বৃষ্টি হয় না। আল্লাহর সাথে কথা বলে জেনে নিয়েন তো কবে নাগাদ বৃষ্টি হতে পারে। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি উত্তর জেনে আসব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে সালাম দিয়ে কুশল বিনিময় করে আল্লাহকে প্রশ্ন করলেন, আচ্ছা, বনের পশুরা সব মারা যাচ্ছে, পানির অভাবে বৃষ্টি কবে দিবেন? তখন আল্লাহ তাআলা বললেন, আগামী 100 বছর বৃষ্টির কোনো প্ল্যান নেই। ওই বনে 100 বছর পর বৃষ্টি হবে। এই কথা শুনে মুসা আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেল। তিনি আর কোনো কথা না বলে চলে আসলেন। তিনি পথ দিয়ে আস্তে আস্তে ভাবলেন, এই কথা হরিণকে তিনি কিভাবে বলবেন। তাই তিনি একটু আড়াল হয়ে পালানোর চেষ্টা করছেন, যেন হরিণের সাথে দেখা না হয়। কিন্তু হরিণ ঠিক সামনে দাঁড়িয়ে আছে। হরিণ জিজ্ঞাসা করলো, কি উত্তর দিল আমার আল্লাহ? তখন মুসা আলাইহিস সালাম বলছেন, যা বলেছে তা শোনার মতো না। তখন হরিণ বলল, আল্লাহ কি বলেছেন সেটাই বলেন, আপনাকে তো বানিয়ে বলতে বলছি না। মুসা আলাইহিস সালাম বললেন, আগামী 100 বছর এই বনে বৃষ্টি হবে না, 100 বছর পর বৃষ্টি হবে। হরিণ এই কথা শুনেই বলল, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম হরিণের আলহামদুলিল্লাহ শুনে রাগে বললেন, 100 বছর পর তুমি বেঁচে থাকবে? তোমার বংশের কেউ বেঁচে থাকবে? তুমি আলহামদুলিল্লাহ বললে কেন? তখন হরিণ বলল, আপনি এত ভাবতে যান না মুসা আলাইহিস সালাম। আমার আল্লাহর চাইতে আপনার মায়া আমার উপর বেশি না। আমার আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। কিছুক্ষণ পর আকাশে মেঘ করে প্রচন্ড বৃষ্টি শুরু হলো। সারা বন বৃষ্টির পানিতে ভিজে গেল। সব কিছু থেকে হাহাকার মিটে গেল। পরের দিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে সালাম দিয়ে কৌশল বিনিময় করে আল্লাহকে একটু রাগান্বিত ভাবে জিজ্ঞেস করলেন, আপনি কালকে বললেন আগামী 100 বছর বৃষ্টি হবে না, আবার কালকেই বৃষ্টি দিয়ে দিলেন, এটা কেমন হলো? তখন আল্লাহ তাআলা বলেন, মুসা, আমার প্ল্যান ঠিক ছিল। আমার শিডিউলে আগামী 100 বছর বৃষ্টির কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু হরিণের আমার প্রতি বিশ্বাসের জন্য আমি এত খুশি হয়েছি যে আমার শিডিউল পরিবর্তন করে 100 বছর পরের বৃষ্টি আমি আজকেই দিয়ে দিলাম। সুবহান আল্লাহ। একটু মন দিয়ে চিন্তা করুন, আল্লাহ কত মহান।